হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের পড়াশোনা খুব ভালোই চলছে। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা ক্লাস 4 বাটারফ্লাই লেসন 3 এর অ্যাক্টিভিটিগুলো সলভ করব। তো নতুন ভিডিও শুরু করার আগে প্রতিদিনের মতো সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, তাহলে আমার ভিডিও বানাতে ভালো লাগে, না হলে কিন্তু ভিডিও বানাতে আমার একদমই ভালো লাগে না। তো চলো, অ্যাক্টিভিটি 5, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলাম এর সঙ্গে কলাম বি মেলাও। গ্র্যান্ডমা, ঠাকুমা, গোগল, দ্য চিলড্রেন মানে শিশুরা, ফ্যামিলি। এখানে বলছে ফাউন্ড দ্য ফুড ভেরি টেস্টি। খাবারটা খুব মানে যে খাবারটা খেয়েছিল সেটা খুব টেস্টি মনে হয়েছিল তাদের। রিটার্ন টু কলকাতা ইন দ্য ইভিনিং, সন্ধেবেলা কলকাতায় ফিরে এসেছিল। হ্যাড প্রিপেয়ার তৈরি করেছিল হট লুচিস গরম লুচি অ্যান্ড পটাটো কারি এবং আলুর ঝোল। হার্ড শুনেছিল স্টোরিজ টোল্ড বাই গ্র্যান্ডমা, ঠাকুমার বলা গল্প শুনেছিল। তাহলে গ্র্যান্ডমা ঠাকুমা এর সঙ্গে সিটা মিলবে, এটা যাবে নাম্বার 1। তোমরা দাগ দিয়েও এভাবে মেলাতে পারো। তারপর গোগল মানে গ্র্যান্ডমা হ্যাড প্রিপেয়ার্ড হট লুচিস অ্যান্ড পটাটো কারি, ঠাকুমা গরম লুচি এবং আলুর ঝোল বানিয়েছিলেন। এবার গোগল ফাউন্ড দ্য ফুড ভেরি টেস্টি, গোগল খাবারটা খুব সুস্বাদু, গোগলের কাছে খাবারটা খুব সুস্বাদু মনে হয়েছিল, এটা 2 নম্বরে যাবে। দ্য চিলড্রেন বাচ্চারা হার্ড স্টোরিজ টোল্ড বাই গ্র্যান্ডমা, ঠাকুমার বলা গল্পটা শুনেছিল, এটা 3 নম্বরে যাবে। দ্য ফ্যামিলি মানে পরিবারটি রিটার্ন টু কলকাতা ইন দ্য ইভিনিং, সন্ধেবেলা কলকাতায় ফিরে এসেছিল, এটা যাবে নাম্বার 4। অ্যাক্টিভিটি 6, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু আফটার শিশুরা কী করেছিল আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, সকালের খাবার খাওয়ার পর বাচ্চারা কী করেছিল? উত্তরটা হবে আফটার ব্রেকফাস্ট, সকালের খাবার খাওয়ার পর দ্য চিলড্রেন প্লেড ইন দ্য কোর্টইয়ার্ড, বাচ্চারা উঠোনে খেলা করেছিল। এখানে তোমরা আফটারের পর একটা হ্যাভিংও লিখতে পারো, আফটার হ্যাভিং ব্রেকফাস্ট কিংবা আফটার ব্রেকফাস্ট, যে কোনো একটা লিখলেই উত্তরটা সঠিক হবে। পরের প্রশ্ন, হোয়াট ডিড গোগল হ্যাভ ফর লাঞ্চ মানে গোগল দুপুরের খাবারে কি খেয়েছিল? তো দেখো উত্তরটা হবে গোগল হ্যাড রাইস, রোহু কারি, রসগোল্লাস অ্যান্ড সুইট কার্ড ফর লাঞ্চ, মানে গোগল দুপুরের খাবারে ভাত, রুই মাছের ঝোল, রসগোল্লা এবং মিষ্টি দই খেয়েছিল। পরের প্রশ্ন, হাউ ডিড দ্য চিলড্রেন এনজয় দ্য ইভিনিং, বাচ্চারা সন্ধ্যাটা কিভাবে উপভোগ করেছিল? হাউ ডিড কিভাবে দ্য চিলড্রেন শিশুরা এনজয় উপভোগ করেছিল দ্য ইভিনিং সন্ধ্যাটা? দ্য চিলড্রেন বাচ্চারা এনজয়েড উপভোগ করেছিল দ্য ইভিনিং সন্ধ্যাটি বাই হিয়ারিং স্টোরিজ গল্প শুনে ফ্রম গ্র্যান্ডমা, ঠাকুমার থেকে গল্প শুনে, অ্যান্ড বাই ইটিং এবং খেয়ে, বেঙ্গলি স্ন্যাক্স বাঙালি যে ভাজাভুজি খাবারগুলো সেগুলো। এখানে স্ন্যাক্সের নাম পেঁয়াজি সেটাও লিখে দিতে পারো। হোয়াই কেন, ওয়াজ দ্য ডে দিনটা ছিল, আনফরগটেবল মানে না ভোলার মতো, ফর গোগলের জন্য দিনটা স্মরণীয় ছিল কেন? দেখো উত্তরটা এভাবে লেখা যেতে পারে, দ্য ডে ওয়াজ আনফরগটেবল, দিনটা স্মরণীয় ছিল ফর গোগলের কাছে, বিকজ কারণ, হি এনজয়েড দ্য ডে ভেরি মাচ, সে দিনটা খুব বেশি উপভোগ করেছিল, অ্যান্ড এবং হি রিয়ালাইজড সে বুঝতে পেরেছিল, দ্যাট যে দ্য টেস্ট অফ বেঙ্গল বাংলার স্বাদ ইজ ক্লোজলি রিলেটেড উইথ লাভ অ্যান্ড কেয়ার, যে বাংলার খাবারের স্বাদ ভালোবাসা এবং যত্নের সঙ্গে সম্পর্কিত। যেহেতু তোমরা ক্লাস 4-এ পড়ো সেজন্য আমার তো মনে হয় যদি তোমরা এই পর্যন্ত লেখো যে এনজয়েড দ্য ডে ভেরি মাচ, তবুও স্যার কিংবা ম্যাম ফুল মার্কস তোমাদের অবশ্যই দেবেন। অ্যাক্টিভিটি 7-এ সার্কেল গোল করো দ্য প্রপার নাউনগুলো ইন দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের অনুচ্ছেদের প্রপার নাউনগুলো গোল করো। তো আমরা আগেই তোমাদের বলে দিই যে প্রপার নাউন সেইগুলোকে বলা হয় যেগুলো সরাসরি কোনো ব্যক্তি, বস্তু কিংবা জায়গার নাম বোঝায়। তাহলে এটা আমরা পড়ি এবার। ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড, ভারত হলো আমাদের মাতৃভূমি। উই হ্যাভ দ্য হিমালয়াস ইন দ্য নর্থ, আমাদের উত্তরে হিমালয় পর্বত আছে। দ্য ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগর, ইন দ্য সাউথ,
দক্ষিণে ভারত মহাসাগর আছে। দ্য বে অফ বেঙ্গল মানে হচ্ছে বঙ্গোপসাগর লাইস আছে ইন দ্য ইস্ট পূর্ব দিকে, অ্যান্ড দ্য অ্যারাবিয়ান সি আরব সাগর ইন দ্য ওয়েস্ট পশ্চিম দিকে। নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি, নিউ দিল্লি হলো আমাদের দেশের রাজধানী, ক্যাপিটাল মানে হচ্ছে রাজধানী। তো এখানে সরাসরি ইন্ডিয়া এটা সার্কেল করছি কারণ এটা হচ্ছে একটা দেশের নাম বোঝাচ্ছে, জায়গার নাম। হিমালয়াস এটা হচ্ছে একটা পর্বত, হিমালয় পর্বতের নাম। তারপর হচ্ছে ইন্ডিয়ান ওশান, ইন্ডিয়ান ওশান এটা হচ্ছে সার্কেল করতে হবে একসঙ্গে দুটো। ইন্ডিয়ান ওশান মানে হচ্ছে ভারত মহাসাগর। বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর এটা একটা উপসাগরের নাম। তারপর অ্যারাবিয়ান সি মানে হচ্ছে আরব সাগর, এটাও একটা সাগরের নাম। নিউ দিল্লি একটা জায়গার নাম। এবার দেখো এখানে এই যে নর্থ, সাউথ, ইস্ট আর ওয়েস্ট এই চারটেও হচ্ছে প্রপার নাউন, কারণ এগুলো একটা একটা দিকের নাম, কোনো কিছুর একটা নাম মানে আমাদের বিভিন্ন, এটাও একটা স্থানের নাম বলা যেতে পারে, একটা দিকের নাম, সেই জন্য এগুলো প্রপার নাউন হবে। 7B ফিল ইন দ্য ব্লাঙ্কস শূন্যস্থানগুলি পূরণ করো উইথ প্রোনাউন্স, প্রোনাউন্স দিয়ে, নাউনের পরিবর্তে যেগুলো বসে। রবি ইজ আ গুড বয়, রবি একজন ভালো ছেলে। ড্যাশ স্টাডিজ ইন ক্লাস 4, সে ক্লাস 4-এ পড়ে, তাহলে সে, রবি যেহেতু একটা ছেলে বয়, তাহলে এখানে আমরা রবির পরিবর্তে হি বসাবো, সে ক্লাস 4-এ পড়ে। যদি মেয়ে হতো তাহলে এখানে শি বসাতাম। পিপল ওয়ার হ্যাপি, মানুষজন খুশি ছিল। দে ওয়ার শাউটিং ইন জয়, তারা আনন্দে চিৎকার করছিল। তাহলে এখানে পিপল মানুষজনের পরিবর্তে বসবে দে, তারা আনন্দে চিৎকার করছিল। সালমা ইজ আ ইয়াং গার্ল, সালমা একটি যুবতী মেয়ে। ড্রস ভেরি ওয়েল মানে খুব ভালো আঁকে, তাহলে সে, সালমা যেহেতু মেয়ে সে, এখানে আমরা সি লিখব। হি মানেও সে, সি মানেও সে, কিন্তু হি ছেলেদের সময় বসে, সি মেয়েদের সময় বসে। আই রিড আ বুক ইয়েস্টারডে, আমি গতকাল একটা বই পড়েছিলাম। আই লাইকড আমি ভেরি মাচ আমি পছন্দ করেছিলাম খুব বেশি, মানে তাহলে আমি এটা খুব পছন্দ করেছিলাম হবে নিশ্চয়ই। আর যেহেতু বুক হচ্ছে কোনো প্রাণহীন জড় পদার্থ, সেই জন্য এটা বইয়ের পরিবর্তে বসবে ইট। 7C পিক আউট মানে তুলে নাও বা খুঁজে বের করো দ্য প্রপার নাউন্স অ্যান্ড প্রোনাউন্স, প্রপার নাউন এবং প্রোনাউনগুলো তুলে নাও ইন দ্য ফলোয়িং প্যাসেজ অনুচ্ছেদে, অ্যান্ড প্লেস দেম এবং তাদের রাখো ইন দ্য কারেক্ট কলামস, সঠিক স্তম্ভে। এই যে দুটো কলাম করা আছে, একদিকে প্রপার নাউন একদিকে প্রোনাউন, এখানে লিখতে হবে। তো এটা আগে পড়ে নিই আমরা। দেয়ার আর মেনি ফেমাস ট্যুরিস্ট স্পটস ইন ওয়েস্ট বেঙ্গল, বলছে পশ্চিমবঙ্গে অনেক, দেয়ার আর সেখানে আছে, মেনি অনেক, ফেমাস বিখ্যাত, ট্যুরিস্ট স্পটস মানে বেড়ানোর জায়গা, ইন ওয়েস্ট বেঙ্গল ভ্রমণের জায়গা, ইন ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে অনেক বিখ্যাত ভ্রমণের জায়গা আছে। দ্য সুন্দরবন, শান্তিনিকেতন অ্যান্ড জলদাপাড়া আর সাম অফ দেম, সুন্দরবন শান্তিনিকেতন এবং জলদাপাড়া তাদের মধ্যে কিছু। মেনি পিপল অনেক মানুষজন, ভিজিট ভ্রমণ করে, দিস প্লেস এই জায়গাগুলিতে, ডিউরিং ভ্যাকেশন ছুটির সময়ে। দে এনজয় তারা উপভোগ করে, দেয়ার স্টে তাদের থাকা, অ্যাট দিস প্লেসেস এই জায়গাগুলিতে তাদের থাকা তারা উপভোগ করে। আই হ্যাভ ভিজিটেড আমি ভ্রমণ করেছি, দ্য সুন্দরবনস সুন্দরবনে, ইট ইজ আ বিউটিফুল প্লেস এটা একটা খুব সুন্দর জায়গা। তাহলে এখানে দেয়ার আর মেনি ফেমাস ট্যুরিস্ট স্পটস ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল একটা প্রপার নাউন, একটা জায়গার নাম বোঝাচ্ছে। সুন্দরবন একটা প্রপার নাউন, শান্তিনিকেতন প্রপার নাউন, জলদাপাড়া প্রপার নাউন, এগুলো কোনো জায়গার নাম বোঝাচ্ছে। তো এগুলো সরাসরি প্রপার নাউন হবে, আমরা প্রপার নাউনের ঘরে এগুলো লিখে নিই। এবার দেখো এখানে মেনি পিপল ভিজিট দিস, এই যে দিস এটা হচ্ছে এই জায়গাগুলোর নামের পরিবর্তে বসছে, তাহলে এটা হচ্ছে একটা প্রোনাউন। দে মানে পিপলের মানুষজনের পরিবর্তে বসছে দে, এটা একটা প্রোনাউন। দিস তো আমরা একবার যেহেতু বলেছি দুবার লিখবো না। আই একটা প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন।
আর ইট এইগুলো হচ্ছে প্রোনাউন। ইট এটা সুন্দর, ইট ইজ আ বিউটিফুল প্লেস, এটা সুন্দর জায়গা। ইট এটা সুন্দরবনের পরিবর্তে বসছে। তাহলে এইগুলো দিস, দে, আই, ইট এগুলো হচ্ছে প্রোনাউন, মানে নাউনের পরিবর্তে বসেছে। ইটস রাইম টাইম এটা ছড়ার সময়। ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়ার পেপার, যদি পুরো পৃথিবীটা কাগজ হতো। ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়ার পেপার, যদি পুরো পৃথিবীটা কাগজ হতো। অ্যান্ড অল দ্য সি, এবং সব সমুদ্রগুলো ওয়ার ইঙ্ক, যদি কালি হতো, মানে পেনের কালি, যদি সব সমুদ্রগুলো ইঙ্ক মানে হচ্ছে কালি হতো। ইফ অল দ্য ট্রিজ, যদি সব গাছগুলো ওয়ার ব্রেড রুটি অ্যান্ড চিজ, যদি সব গাছগুলো রুটি এবং চিজ হতো। হোয়াট শুড উই হ্যাভ টু ড্রিঙ্ক, আমরা তাহলে কি পান করতাম। এইটে সার্কেল দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন দ্য টেবিল, এই টেবিলে এই ওয়ার্ডগুলো সার্কেল করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা দেখো প্রথমেই আছে সামার, এটা এখানে সার্কেল করেছে, তাহলে আমরা বাকিগুলো সার্কেল করে নেব। তো দেখো আমি এখানে এগুলো সার্কেল করে দিয়েছি। ভিজিট এটা হচ্ছে এখানে, যে টেস্ট এই যে নিচে আছে, ক্যারাম এখানে আছে, বেঙ্গল এই যে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।